বন্ধুরা, আমেদাবাদ টেস্টের প্রথম দিনটি সম্পূর্ণরূপে টিম ইন্ডিয়ার দখলে ছিল। সিরাজ এবং বুমরাহ দুরন্ত বল করে ওয়েস্ট ইন্ডিজের কোমর ভেঙে দেয় এবং পুরো দল মাত্র ১৬২ রানে অল আউট হয়ে যায়। জবাবে ভারত দুর্দান্ত শুরু করে এবং ম্যাচের উপর পুরোভাবে দখল করে নেয়। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কেবল ভক্তদেরই নয়, বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদেরও হতবাক করে দিয়েছে। ভারতীয় দলের এই অসাধারণ পারফরম্যান্স ও ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে ক্রিস গেল তিনি অবাক করা বয়ান দিয়ে বলেছেন, যেটি শুনে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা আপনাকে পুরো গল্পটি বলবো, তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে ভুলবেন না। এবং আপনি যদি টিম ইন্ডিয়ার ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, এশিয়া কাপ ২০২৫ অসাধারণভাবে জয়ের পর টিম ইন্ডিয়া এখন লাল বলের ক্রিকেটে একটি নতুন যাত্রা শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছিল। টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল সকালের আর্দ্রতা থেকে মুক্তি পেয়ে একটি বড় স্কোর করা, কিন্তু ভারতীয় বোলারদের মানসিকতা ছিল ভিন্ন। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরা শুরু করেন দারুণ। মাত্র চতুর্থ ওভারে সিরাজ চন্দরপলকে ০ রানে আউট করেন। তারপর সপ্তম ওভারে বুমরা জন ক্যাম্বেলকে আউট করেন। ব্র্যান্ডন কিং ও অ্যালে ক্যাথানাসে ধরে খেলার চেষ্টা করছিল, কিন্তু সিরাজ একটি মারাত্মক ইনসুইঙ্গার দিয়ে কিংয়ের স্টাম্প উড়িয়ে দেন। কিং ১৩ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে। তারপর শাই হোপ এবং অধিনায়ক রোস্টন সিসা আসেন। দুজনেই সাবধানতার সাথে রান যোগ করেন, কিন্তু মধ্যাহ্নভোজের ঠিক আগে কুলদীপ যাদব একটি ফ্লাইট ডেলিভারি দিয়ে হোপকে বোল্ড করেন। হোপ ২৬ রানে আউট হন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ৯০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। মধ্যাহ্নভোজের পর রোস্টন চেজ এবং তার দল তাদের শেষ আশা ধরে রাখে, কিন্তু সিরাজ ২৪ রানে তাকে আউট করেন এবং তার চতুর্থ উইকেটটি দখল করেন। শেষ ব্যাটসম্যান ওয়ারিকা আনো বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। কুলদীপ যাদব তাকে উইকেট রক্ষক ধ্রুব জুডায়েলের হাতে ক্যাচ দেন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায়। পুরো ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ৪৪.১ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে যায়। এরপর ভারত ব্যাট করতে নামে। যশস্বী জয়সওয়াল এবং রাহুল ইনিংস শুরু করেন। তারা সাবধানতার সাথে শুরু করেন এবং স্কোরকে এগিয়ে রাখেন। ভারত ২২ রান হওয়া পর্যন্ত বিনা পয়সায় খেলছিল, যখন বৃষ্টি খেলা বন্ধ করে দেয়। ২২ মিনিটের বিরতির পর খেলা আবার শুরু হয়। বৃষ্টির পর যশস্বী জয়সওয়াল আক্রমণাত্মক খেলেন, ৪-এর ঝাপটা মারেন এবং ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। অন্যদিকে রাহুল ভালো শট খেলতে থাকেন, কিন্তু ৬৮ রানের স্কোরেই ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম সাফল্য পায়। জয়সওয়াল ৩৬ রান করে আউট হন, যার মধ্যে ৭টি চার ছিল। তার আউটের পর সাই সুদর্শন ব্যাট করতে আসেন এবং রাহুলের সাথে ইনিংস খেলেন। প্রথম দিনের খেলা সম্পূর্ণরূপে ভারতের পক্ষে ছিল। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কিংবদন্তি খেলোয়াড়দের হতবাক করে এবং তারা অবাক করা মন্তব্য করেন। ক্রিস গেল তিনি বলেছেন, আমি সবসময় বলেছি যে জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোলার। প্রথম সেশনে সিরাজ যে সুইং এবং নিয়ন্ত্রণ দেখিয়েছেন তা অসাধারণ ছিল। চতুর্থ ওভারে চান্দারপলকে ০ রানে আউট করা এবং তারপর ক্রমাগত চাপ তৈরি করে দেখায় যে তার ক্লাস এবং আক্রমণাত্মকতা দুটোই আছে। বুমরা সম্পূর্ণ ভিন্ন গল্প। তার ইয়র্কার এখনও ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা হতবাক। আমার মনে হয় এই দুজন যদি এভাবে বল করতে থাকে তাহলে ভবিষ্যতে কেউ টেস্ট ক্রিকেটে ভারতকে হারাতে পারবে না। ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এত তাড়াতাড়ি ভেঙে পড়েছেন, এটা হতাশাজনক। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের জন্য ১৬২ রান খুবই কম স্কোর। আমি তাদেরকে বলতে চাই যে ভারতের কাছে তোমরা এমনভাবে হিরো না এই টেস্ট, যাতে আমাদের মান সম্মান যায়। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ক্রিস গেলের বয়ান? কমেন্ট করে জানাতে ভুলবেন না।